নমস্কার, আমি সুপ্রিয়া লাহিড়ী। আমার রেকি জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রেকি নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমার এই রেকি জগতে আমি নানান রকমের ক্লাস শুরু করেছি, কিন্তু প্রথমটা আমি শুরু করেছিলাম রেকি নিয়ে, তাই নামটাও দিয়েছিলাম রেকির জগৎ। তবে যা যা আমরা ক্লাস করি তার মধ্যে রেকির টাচটাই থাকে। রেকি হলো মহাজাগতিক প্রাণ শক্তি। এই মহাজাগতিক প্রাণ শক্তিকে নিয়েই কিন্তু আমরা নানান রকমের ক্লাসের নাম দিয়ে রেখেছি। কখনো এই মহাজাগতিক প্রাণ শক্তিকে আমরা ক্রিস্টালের মাধ্যম দিয়ে যখন আমরা চিকিৎসা করি তখন তার নাম ক্রিস্টাল। যখন আমরা ম্যাগনিফাইড হিলিং নিয়ে চিন্তা করছি সেখানেও কিন্তু সেই মহাজাগতিক শক্তিকে নিয়ে আমরা ভাবছি। এরকম নানান ধরনের ক্লাস আমরা করি, তার মধ্যে এনার্জিটা কিন্তু থাকে সেই রেকির এনার্জি। তবে আমি যে রেকি আলোচনা করছি সেটা হচ্ছে রেকি শিক্ষা পদ্ধতি, যেটা ডক্টর মিকাও উসুই শুরু করেছিলেন বহু বছর আগে। ডক্টর মিকাও উসুইর নামের শেষে উসুই আছে বলে এটাকে উসুই রেকি পদ্ধতি বলে বলা হয়। অরিজিনালি কিন্তু উসুই রেকি পদ্ধতিটাকে আমরা রেকি বলে থাকি। এটা হচ্ছে প্রথম শুরু হয় এই রেকি। আমি সেই রেকি শেখাই। অন্যান্য নানা রকমের রেকি আছে, তার মধ্যে আমি হোলি ফায়ার রেকিটা শেখাই। তাছাড়া আসলে যে আমার কাছে শুরু করেছিলাম বা আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে উসুই রেকি পদ্ধতি। কেননা একরকম পদ্ধতি নিয়ে আমরা আজকাল থাকি না, নানান রকমের পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি। ওষুধও যেরকম হয়, নানান রকম ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, তেমনি এই পদ্ধতিকে, এই এনার্জিকে নানা রকমভাবে আমরা ব্যবহার করে থাকি হিলিং পারপাসে। তবে এখন দেখছি লোকেরা রেকির ওপরে ঝোঁকটা বেশি দিচ্ছে। এই কিছুদিন ধরে আমি আমার কাছে যারা স্টুডেন্টরা আসছেন তারা রেকি প্রোগ্রামগুলোকে দেখে ক্লাস করার ইচ্ছে প্রকাশ করছেন এবং করে যাচ্ছেন। তার মানে ওনারা রেকিটাকে বেশ ভালোই বেশি ফেলেছেন, এবং যারা রেকি সম্বন্ধে কিছু জানেন না তাদের কাছে একটু রেকি সম্বন্ধে বলে দিই, তাহলে আপনাদের মনে হবে রেকি করাটা কতটা প্রয়োজনীয়। প্রতিটি ফ্যামিলিতে একজনের না একজনের কিন্তু রেকি শিখে রাখা উচিত। রেকি হলো মহাজাগতিক প্রাণ শক্তি। যেই শক্তি নিয়ে আমরা জন্মেছি, যেই শক্তির দ্বারা আমরা বেঁচে আছি, সেটা হলো রেকি। রেকি কথাটা কোনো কিন্তু ইংরেজি শব্দ না, এটা জাপানিজ ওয়ার্ড। রেই মানে মহাজাগতিক, কি মানে প্রাণ শক্তি। ইংরেজিতে আমরা যেটাকে বলি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। যেহেতু ডক্টর মিকাও উসুই উনি জাপানিজ ছিলেন, উনি ওনার মাতৃভাষাতে এই নামটা রেখেছিলেন রেকি। আমরা যখন জন্মাই এই শক্তিটাই থাকে আমাদের মধ্যে, এই শক্তি নিয়ে জন্মালাম। এই শক্তিটা থাকতে থাকতে আমরা বুঝতে পারি যখন এই এনার্জি আমাদের শরীরে ভালোভাবে ফ্লো করে তখন আমরা সুস্থ থাকি। এই এনার্জি যখন কমতে থাকে তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। আবার আমরা নানা রকমের চিকিৎসা পদ্ধতি করে আমাদের এই এনার্জিটাকে আবার বাড়িয়ে আবার আমরা সুস্থ হয়ে যাই। আমাদের অসুখ বিসুখ যে ব্যাপারে আছে সেখানে আমরা মেডিকেল সায়েন্সটাকে বেশি প্রাধান্য দিই, সেটা খুবই দরকার। আমিও মেডিকেল সায়েন্সের বাইরে চিন্তাই করতে পারি না। যে কোনো অপারেশন পদ্ধতি হবে বড় বড়, সেখানে মেডিকেল সায়েন্সেরই কিন্তু আমাদের হাত ধরতে হয়। তবে মেডিকেল সায়েন্সের সঙ্গে আরেকটা সায়েন্স আছে, সেটা হচ্ছে ওপরওয়ালার সায়েন্স। যখন মেডিকেল সায়েন্স হার মেনে যায় তখন আমরা ওপরওয়ালার সায়েন্সের উপরে নিজেকে ছেড়ে দিই। এমনকি ডাক্তাররাও বলে থাকেন, যখন দেখেন পেশেন্টকে নিয়ে আর পেরে উঠছেন না তখন কিন্তু পরিবারের লোকেদের কাছে গিয়ে বলেন গিয়ে, এবার আপনারা ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন, ওনার যদি ইচ্ছে হয় তাহলে নিশ্চয়ই বেঁচে যাবে। সেই ওপরওয়ালা, সেই এনার্জিটাকে নিয়ে আমরা কাজ করি। আমাদের কাছে কোনো ওষুধ থাকে না, কোনো পুজো পাঠের সরঞ্জাম থাকে না, কিচ্ছু থাকে না, খালি প্রার্থনা করি। এই এনার্জিটাকে নিজেদের মধ্যে বেশি মাত্রায় নিয়ে সেই এনার্জিটাকে আমরা হাত দিয়ে প্রবাহ করি, কিংবা আরও কিছু কিছু টেকনিক আছে সেইভাবে করে আমরা মানুষকে সুস্থ করি। তবে হ্যাঁ বলবো,
100% নিশ্চয়ই করা যায় না। 100% তো ডাক্তাররাও বলতে পারেন না যে 100% করবো। বড়, বড় জ্যোতিষী, বড়, বড় তান্ত্রিক ওনারাও কখনো বলতে পারেন না যে 100% কাউকে কিছু করে দেওয়া যায়। এখানেও আমরা বলব যে 100% সম্ভব নয়। তবে হ্যাঁ, 100% অনেক সময় তো হয়েও যায়, যাকে আমরা মিরাকল বলে থাকি। রেকি পদ্ধতি এতই সোজা যে 6 বছরের বাচ্চা থেকে রেকি শেখানো হয় এবং একজন অশিক্ষিত মানুষও রেকি শিখতে থাকে। অনেকে আমাকে প্রশ্ন করে, আমি কি পারবো? আমার 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। 70 হোক, 60 হোক, 80 হোক, 90 হোক, সবাই পারবে, নিজের হাত দুটো থাকলেই হলো। আমরা রেকির এনার্জিতে কি করি? এই যে মহাজাগতিক প্রাণ শক্তি আছে, সেই শক্তিকে ঋষি মুনিরা ধ্যানে বসে এই এনার্জিকে বেশি মাত্রায় নিয়ে এদের শরীরের মধ্যে নিতে পারতেন এবং সেই এনার্জিটাকে নিয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। কাউকে হয়তো বলে দিলেন, ঠিক আছে। কেউ হয়তো আমরা গিয়ে কোনো সেরকম ঋষিমুনিদের কাছে গিয়ে বলতো হয়তো তখনকার সময়ে যে, বাবা আমার বাড়িতে বিরাট প্রবলেম, কি করব? উনি হয়তো বললেন, চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কদিন পরে দেখা যাবে হয়তো, কি দেখা যেত হয়তো, যে তাদের বাড়ির অশান্তি অনেকটাই কমে গেছে। সেই যিনি করলেন, তারপরে বিশ্বাসটা জন্মালো। কি করলেন? নিশ্চয়ই এখনকার ভাষায় বলবো রেইকি করেছিলেন। কেননা ওনার প্রার্থনাটাতেই ওদের বাড়িতে শান্তি ফিরে এসেছিল। আমরাও ঠিক তাই করি। আমাদেরকে বনে জঙ্গলে গিয়ে ঋষিমুনিদের মতন সাধনা করতে হয় না। এই শক্তি আমরা বাড়িতে বসে একজন রেকি টিচারের কাছে, সেই রেকি টিচার যেন জেনুইন হয় সেটাও মনে রাখবেন। টিচারের কাছে শিক্ষা নিলে সেই এনার্জিটাকে আমাদের চক্রর মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে সেটাকে কিভাবে হাতের মাধ্যম দিয়ে বের করে সেই এনার্জিটাকে কিভাবে নিজেকে স্পর্শ করে আমি সুস্থ করতে পারবো, অন্যকে স্পর্শ করে সুস্থ করতে পারবো। নট অনলি সুস্থ করা, নানা রকম কাজে আমরা রেকিকে লাগাতে পারি। যেমন বাড়িতে অশান্তি, সেটাকে ঠিক করা যায়। ব্যবসার প্রবলেম হচ্ছে, সেটাকে ঠিক করা যায়। বাচ্চারা পড়াশোনা করছে না, সেখানে ঠিক করা যায়। বাচ্চাদের কোনো অ্যাডিকশন আছে, আজকাল মোবাইল অ্যাডিকশন, তাছাড়া ড্রাগ অ্যাডিকশন নানা রকম থাকে, সেইগুলোকেও ঠিক করা যায়। তারপরে ভাবুন, কোথাও একটা কারো মানে প্রেমের ব্যাপার চলছে, ভালোবাসার ব্যাপার চলছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছে, প্রেমিক প্রেমিকার মধ্যে গন্ডগোল চলছে, সেখানেও কিন্তু রেকির হাত আছে। রেকি দিয়ে সেটাকেও কিন্তু অনেকটা সামাল দেওয়া যায়। এইভাবে রেকি শেখার পরে ট্রেনিংগুলো দেওয়া হয় কিভাবে আপনি রেকি পদ্ধতিতে নিয়ে আপনি নিজেও ভালো করতে পারবেন এবং অন্যদেরও ভালো করতে পারবেন। কেবল যে শারীরিক ব্যাপার তা কিন্তু নেই, আমি ভালো করে বোঝাচ্ছি আপনাদের। শারীরিক ছাড়াও পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো হয় সেটা রেকি দিয়ে খুব ভালোভাবে এতে ম্যানেজ করে নেওয়া যায়। সেটাতে কিন্তু মেডিকেল সায়েন্স থাকে না। কারোর বাড়িতে ঝগড়া হলে কোনো মেডিকেল সায়েন্সে কি সেরকম কোনো ওষুধ আছে যে ঝগড়াটাকে ঠিক করা যায়? তবে হ্যাঁ, গ্রহ রত্ন বিবেচনা করে অনেকে পাথর ধারণ করতে বলে, গ্রহ বিচার করে অনেক রকমের পুজো পাঠ করতে বলে। রেকিতে কিন্তু সেসব কিছু ব্যাপার না। একবারই রেকি শিখছেন, সারা জীবনের মতন একবারই একটা ডিগ্রি শিখলেন। রেকিতে 3টে ডিগ্রি হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি করে এমন কিছু জবরদস্তি নয় যে আপনাকে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি শিখতেই হবে। আমি আপনাদের বলছি, কেউ যদি বলে থাকে ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি শিখতেই হবে, সেটা কিন্তু আপনার ইচ্ছে। সাধারণত সেকেন্ড ডিগ্রিতে দূরত্ব চিকিৎসা পদ্ধতিটা শেখানো হয় এবং তার ওতে কিছু সিম্বল থাকে, যে সিম্বলের জন্য রেকি পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। তবে যারা ফার্স্ট ডিগ্রি শিখেছেন মানে শিখবেন, তারা কিন্তু মানে আমি যে পদ্ধতিতে শিখেছি ফার্স্ট ডিগ্রিতেই দূরত্ব চিকিৎসাটা শিখিয়ে দেওয়া হয়। যেদিন আপনি রেকি শিখবেন সেই রাত্রি থেকে, সেই দিন থেকে বা সেই মুহূর্ত থেকে আপনি দূরের কাউকে রেকি দিতে পারেন। ভাবুন তো, আপনি একা, আপনার সন্তান সন্ততিরা আপনার থেকে অনেক দূরে আছে, হঠাৎ তাদের মন খারাপ হলো, কি জ্বর হলো, কি ভাবুন বলছে আমি ইন্টারভিউ দিতে যাওয়ার আছে বা এমন কিছু ব্যাপার আছে যেখানে ও সফলতা চাইছে, সেখানে আপনি যদি তার জন্য রেকি প্রার্থনা করলেন, সে যদি সফলতা লাভ করলো, সেটা ও যেরকম খুশি হবে আপনি কতটা খুশি হবেন ভাবুন।
সে কোথায় আছে আপনি এখান থেকে বসে তার জন্য প্রার্থনা করে তাকে খুশি করে দিলেন। এরকম নানা রকম ব্যাপার আছে। আমি খালি ইন্টারভিউর কথা বলছি না। এভাবে রেইকিকে আমরা কাজে লাগাই। রেইকি শিখতে ১ থেকে ২ দিন লাগে। আগে আমি ২ দিন ধরে রেইকি শেখাতাম। তখন একটা বডি চার্জ করার ব্যাপার এখানে থাকতো। যে একজনকে শুইয়ে তারপরকে সবাই টাচ করে তার বডিটা চার্জ করা হতো। তাতে বেশ অনেক সময় লাগতো। এই করোনার পরে সময় থেকে ওইটাকে এখনো বন্ধ করা হয়েছে। কেননা কেউ চায় না যে সবাই মিলে তাকে স্পর্শ করুক সামনে মুখের কাছে গিয়ে বসে। ওই পদ্ধতিগুলোকে এখানে আলাদাভাবে শিখিয়ে দেওয়া হয়। রেকির ফার্স্ট ডিগ্রিতে আমি যেটা শেখাই সেখানে অ্যাটুনমেন্ট তো থাকছেই, আপনি এনার্জিটা তো পাবেনই। তার সাথে ২ রকমের মেডিটেশন থাকে। একটা থাকে গোল্ডেন বল মেডিটেশন, একটা থেকে হোয়াইট লাইট মেডিটেশন এবং তার সাথে আরো অনেক শিক্ষা পদ্ধতি তাতে শেখানো হয়। যেটা হয় ৭ টা চক্রকে বিশ্লেষণ করা, কি করে আপনি একজন হিলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ফার্স্ট ডিগ্রি থেকেই কিন্তু পারবেন যদি আপনার মনের জোর থাকে। এইগুলো এখানে শিখবেন এই কি ফার্স্ট ডিগ্রিতে। ফার্স্ট ডিগ্রিতে একটা বিশাল ক্লাস হয়। আর যদি মনে হয় যে হ্যাঁ, একদিনে কি এটা পারবো, এটা কি সম্ভব? নিশ্চয়ই পারবেন। আর যদি না পারেন, পরের ক্লাসটা জয়েন করবেন, তাতে তো কোনো ফিজ লাগবে না। আবার যদি মনে হয় ফার্স্ট ডিগ্রি ক্লাসটা জয়েন করলে ভালো হতো, নিশ্চয়ই এসে করবেন। কেননা এক সবারই সব রকমভাবে ক্ষমতা থাকে না বুঝে নেবার। তাছাড়া আমার সঙ্গে তো ফোনে যোগাযোগ থাকবেই, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনাদের যোগাযোগ থাকবে। সেখানেও আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, লিখে বা ভয়েস মেসেজে। অনেক কিছু বললাম রেইকি সম্বন্ধে। বাড়িতে একজনের না একজনের রেইকি শিখে রাখা খুবই দরকার। এসওএস টাইপের। হঠাৎ দরকার হলো ডাক্তার আসার আগেই কিন্তু আপনি স্পর্শ করে অনেকটাই তাকে সুস্থ করে দিতে পারবেন। ভেবে দেখুন তো, বাড়িতে এরকম একজন কেউ থাকলে কিরকম ভালো লাগে। বললাম, আমার কথাটা যদি আপনাদের মনে লাগে তাহলে আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বর এখানে থাকছে। খুব ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। নমস্কার।